সাধ্য মতন মাকে দিয়েছি একটু চিড়ের মুড়ি কি নাড়ু আমাদের টেবিল ঠাকুর খেতে পারবে না মান 100 টাকার ফুল চোখেই লাগবে না। কি দিয়েছে আর কি দেয়নি ভগবানই জানে, বলতে পারবো না। দেখে নাওনি? মানে ওখানে প্রচুর ভিড়। আমি তাও সব বললাম, পান দিয়েছিস, বেলপাতা দিয়েছিস, এই ফুলটা পদ্ম ফুল 20 টাকা, পাইপ লাগানোর এই ফুল 15 টাকা, মালা 3টে মালা নিয়েছি, কারণ বড় বড় 3টে ঠাকুর, ছোট ঠাকুরের হয় না। 3টে মালা 3 15 45 আর 20 কত হয় বলো? 65। 20 টাকার এই ফুল 65 20 85 টাকা। পান একটা 2 টাকা, বুঝেছো? মানে 100 টাকার ফুল চোখেই লাগবে না। 5 টাকার মালা 15 টাকা 20 টাকা, কি বলবো? তাও মালা নেই, যা অবস্থা। দেখো কালকে ধানের ছড়া এনে রেখেছি, শোকেসের ভিতরে রেখেছি, তারপরেও কোন দিক দিয়ে যেন ঢুকে দেখো ধানগুলোকে সব খেয়ে গেছে। কিচ্ছু দেখো, কি বলবো? কোন বাটিটা নামবো বাবা খই দেওয়ার জন্য? এটাই হয়ে যাবে, হয়ে যাবে না? এটা হয়ে যাবে। আর এই প্লেটটার মধ্যে ওই সব মুড়ির মোয়া, চিড়ের মোয়া, নাড়ুর মোয়া দেবো, আর ওটাতে ফল ভালো লাগে। ঠাকুর পুজো আগে কার্তিক পুজো দিতাম, লক্ষ্মী পুজো দিতাম, সব লোকনাথ পুজো দিতাম, সব পুজোতে খিচুড়ি বানাতাম, ল্যাবড়া বানাতাম। তখন আমার এত বাসন ছিল না। ঠাকুরের দয়ে আস্তে আস্তে সব বড় বড় বাসন করেছি ঠাকুরের জন্যে। এখন পুজো দেওয়ার সামর্থ্য দেয় না, জায়গা দেয় না ভগবান। তখন ভেবেছিলাম, তখন সব বড় বড় জিনিস কিনেছিলাম, ভেবেছিলাম ও পাখাটা বন্ধ করো, তো শুনতে পাওয়া যায় না। সব বড় বড় জিনিস কিনেছিলাম, যে ঠাকুরের তোমরা কতটা আগে শুনতে পেয়েছো জানি না। আমার ছেলে ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে নিয়েছে। না না, তোমাদেরকে দেখা যাচ্ছে। সব বড় বড় জিনিস কিনেছিলাম, যে বাড়িঘর হবে ভালো করে, আরো ভালো করে পুজো দিতে পারবো। কিন্তু ভগবান সেই আশা থেকেই আমাকে বঞ্চিত রেখেছে। আর এখন যা পরিস্থিতি হয়েছে, এখন তো ঘন্টা টন্টা সব কোষা কুশি, একটা সময় কিছু ছিল না, লোকের কাছ থেকে চেয়ে আনতে হতো, এনে পুজো দিতাম, তখন ঠাকুর দেখেছিল। আর এখন করেছি সব একে একে জিনিসপত্র, এখন হচ্ছে ঠাকুর দিনই দেয়নি। এবছর তো আরো পরিস্থিতি খারাপ দিয়েছে। সব একে একে জিনিসগুলো এখানে থাক। পরিস্থিতি রান্না বান্না সবকিছু ফেলে রেখে চলে এসেছি এখানে ঠাকুরের সিংহাসনটা মুছে পরিষ্কার করতে। সুন্দর করে কচ ব্রাইট দিয়ে সবকিছু একদম ঘষে ঘষে মুছে পরিষ্কার করবো। আসল কথা, আমার প্রদীপটা দিয়ে প্রচণ্ড পরিমাণে তেল পড়ে, আর তেল পড়লে না ওই জায়গাটা তেল কাজটা হয়ে যায়। তো সব কিছুই ঘষে ঘষে, আগের বছর রং করা হয়েছিল জানো তো, এবছর ইচ্ছা ছিল যে একটু বেশ কালারফুল রং এনে করব। আগের বার রং মানে এটা প্রাইমার দেওয়া হয়েছিল সাদা রঙের, এবার ইচ্ছা ছিল বেশ কালারফুল করব আর কি। তো কালারফুল আর হলো না এবছর। এবছর তো দেখেইছো তোমরা আমাদের কেমন পরিস্থিতি। তো যাকে মা সন্তুষ্ট থাক, মা আমাকে দুহাত ভরে দিক আর কি। মাকেও সামনের বছর আমিও যেন দুহাত ভরে দিতে পারি, সেই ব্যবস্থা করুক। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কি লেগেছে এখানটা দেখো। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকাল না নেটটা বড্ড জ্বালাতন করছে, এত জ্বালাতন করছে বলার কথা না। সেই সকালে একটা ভিডিও পোস্ট দিয়েছি, সেই ভিডিওটা এখনও অবধি পোস্ট হয়ে ওঠেনি, এখনও একটু বাকি আছে। তো রাস্তায় দাঁড়াতে হবে, তা বললাম চলো তাহলে তোমাদের সাথে কথাই বলে নিই। 2-1 মিনিট বাকি আছে আর কি, 12টা বাজতে, তাই জন্য শুভ সকাল বললাম। আর ঘরেই ভাবছিলাম বলবো, তারপর আবার ঘরে বলার, তো বুঝতেই পার যখন ক্যামেরা অন করেছি তখন তো শুনলেই। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠাকুরের বাসন মেজে ঠাকুরের সিংহাসন টিংহাসন পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এখন বসবো, শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও করে করব রান্না করে, তারপর 4টের জল আসবে, চান করব। যেহেতু আর কোনো কাজ নেই, লক্ষ্মী পুজোর সন্ধ্যে পড়বে, তখনই পুজো দেবো। বাসন কোসন মাজা সব পরিষ্কার হয়ে গেছে, শুধু ফল কাটা, আলপনা দেওয়া আর ঠাকুরকে পুজো দেওয়া। তো 4টের জল আসলে তখন গা কাপড় ধুয়ে, ওদেরও তৎক্ষণ ভাত খাওয়া টাওয়া হয়ে যাবে, তখন গা কাপড় ধুয়ে দিয়ে একবারে ওই পুজোর ওই সব কিছু করবো আর কি, জোগাড় জান্তি যা হোক করবো। এবার তো সব কিনে এনেছি, অন্যবার কী হয় 12টা বাজে, এতক্ষণে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, হয়ে গিয়ে সব খই নাড়ু পাকানো হয়। এবছর আর সেই সব কিছু করার নেই, কেন এবছর মা জায়গাও দেয়নি, আর ওই সামর্থ্যও দেয়নি, আর বরের কাজকর্মও নেই, মন মেজাজও ভালো নেই। বর ওই তালের শ্বাস টাসগুলো একটু কেটে কুটে দেবে আর কি। আর এই বেলা 100 টাকার ফুল এনেছি এইটুকুনি, বাকি সব বর ফোন করেছিল বুঝেছো, রিং হতে গিয়ে ভিডিওটা কেটে গেল। তো ওইটুকু ফুল এনেছি, বাকি অল্প অল্প জিনিস এনেছি, সব অনেক টাকা। এই পুজো নাই করে 500 টাকারে।
বিকালবেলা একটু দই মিষ্টি আনবো, বা দই মিষ্টি 5 রকম ফল, খই মুড়ির মোয়া, নাড়ুর মোয়া, চিড়ের মোয়া যা আছে সেইগুলো। তো আগে যখন লক্ষ্মী পুজো করতাম, খিচুড়ি করতাম, বাজার দিয়ে কত দাম দিয়ে কত পুঁই শাক কিনে আনতাম। আর এখন দেখো নিজের গাছে কত পুঁই শাক। আর এখন মায়ের কপালে নেই না, আমার ভাগ্যে নেই যে আমি মাকে আমার পুঁই শাক খাওয়াতে পারবো, কি গাছের খাওয়াতে পারবো, বা কিছু দিতে পারবো আর কি। গাছ ভর্তি পুঁই শাক, একটু কুমড়ো আনলে, ঝিঙে এনেছি কালকেরে, পুজো দেওয়াই যেত, খাওয়ানোই যেত মাকে একটু ঘ্যাট। কিন্তু ওই পুজো সাজিয়ে যে দেবো ঠাকুরের সামনে, সেই জায়গাটা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, রান্না করতে ওই জায়গাটা এঁঠো কাটা থাকে, চকির তলায় খাবার দাবার থাকে, ওই জায়গাটা রান্না তরকারি করতে ভীষণ মানে কি সমস্যা, অসুবিধা, সব ঠেকাঠেকির যে ব্যাপার, মানে একটা মন একটা যে শান্তি করে পুজো দেবে, সেই জায়গাটাই তো নেই যে মন শান্তি করে তুমি দেবে। তার জন্যই দেওয়া হয় না। এই পাশটা দেখি জঙ্গল হয়েছে, বরকে বলতে হবে কবে দেখি পরিষ্কার করে দেয়। বাহ, ফুল গাছটা এখান থেকে কালির উপর থেকে নেমে পড়ে গেছে। এখানে আগে তো কুমড়ো হয়েছিল, আর এবারে এখানে কুমড়ো গাছ উঠেছে, জানো তো। তো দেখা যাক কী হচ্ছে, হয় কি না। বাকি গাছ তো এখানে ছুঁচো গর্ত করেছে, সেখানে গাছগুলো বাকিগুলো মরে গেছে আর কি। পরে একদিন ব্যাক ক্যামেরায় দেখাবো। তো ভিডিও যতটুকুনি বাকি আছে ততটুকুনি হয়ে যাক, হয়ে গেলে তারপর শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও আর কি বলো, আজকে আমার ভীষণ পা গা সব ব্যথা করছে, ভীষণ মানে ভীষণ ব্যথা করছে। আর এই গাছের পেঁপেগুলো হবে কি না কি জানি, কেমন যেন হয়ে গেছে পেঁপেগুলো, মনে হচ্ছে পেকে উঠবে এরকম এরকম। এই টাইমে এত সবজির দাম, সেই টাইমে হলে তো হয়। আর চারিদিকের বস্তা সব খুলে পড়ে গেছে। দেখি বড় কবে সময় করে একটু বস্তা লাগিয়ে দেয় এদিকে। লাগাবে কি, বাঁশগুলোতে কোনো জোর নেই, বাঁশগুলোতে পেরেক ঠোকা যায় না, আসল কথা বুঝেছো তো, সেই জন্য। তো চলো ঘরের দিকে যাই আর কি, বসে। এবছর আমার হচ্ছে কপাল খুলে যাবে, ভাগ্যটা ফিরে যাবে, বুঝেছো। এই প্রথম আমার সোনা বাবা উপোস করেছে, হঠাৎ নিজের থেকে সকাল দিয়ে খাইনি, চান টান করেছে। বললাম কি খাবি খা বাবা, রুগোলা রুটি করে দেবো, না মুড়ি খাবি, না দুটো বিস্কুট খাবি, কি খাবি খা, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, নাহলে ভাত খাবি। বলছে না মা, আমি তোমার সঙ্গে উপোস করবো। নিজের মনে হয়েছে, তা আমিও আর বাধা দিইনি, কেন যেটা মনে হয় সেটা বাধা দেওয়াটা উচিত হবে না, সেই জন্য আমিও বাধা দিইনি। আমি না ঠিক আছে করো, তার জন্য উপোস করেছে। আর আমি বসেছি সবজি কাটতে, ভেবেছিলাম আজকে বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে, তারপর দেখলাম না, বাঁধাকপি মাছের মাথা দিয়ে করে লাভ নেই। তার কারণ হচ্ছে এখানে ওর বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে যাবে রাতে, আবার উপোস করেছে, এবেলা খাবে না, শুধু শুধু রান্নাটা করে বেকার হয়ে যাবে। তো আমি কালকের মতো কচু দিয়ে আলু দিয়ে একসাথে মাছ দিয়ে ঝোল করবো, কুন্দুরি কটা ভেজে দেবো, রাতে মাছের ঝোল আর একটু আলু সেদ্ধ দিয়ে রাখবো, আলু সেদ্ধ মাছের ঝোল। আর বরকে ফোন করলাম, বললাম তুমিও তাহলে আজকে আলু সেদ্ধ খেয়ে নেবে। বর বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, বুঝেছো। বেশি রান্না করলে আবার থেকে যাবে, এদিক ওদিক আবার পোশাক টোশাক খাওয়ার ব্যাপার আছে, থাক, বেশি কিছু রান্না করে দরকার নেই। তারপরে স্যারের বাড়ি যাবো, হ্যাঁ স্যারের, আকাশ স্যারের বাড়ি যাবে, আকাশ স্যার ভোগ প্রসাদ খাওয়ায়, তো বেশি না, পাতায় করে অল্প দেয়, আর অল্প অল্প খেতে খেতেই দেখবে পেট ভরে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমারই কেমন হচ্ছে, পেটটা গুলাচ্ছে। আসলে এত বক বক করছি তো, ভিডিওতে দুটো ভিডিও আজকে ভয়েস দিয়েছি। আমার শান্ত থাকো। হ্যাঁ, বলছে আমার মতো শান্ত থাকো, ওর তুই তো শুয়ে আছিস চুপচাপ, আমার তো শুয়ে থাকা কাজ না, আমাকে তো কথা মানে আমার তো কাজ তো করতেই হবে, তাই না। ওর বাবাকে ফোন করলাম দুবার, বাজারে গেলাম, ফুল টুল আনলাম, তারপরে এই রান্না বসাচ্ছি, ভিডিও করলাম, শর্ট ভিডিওগুলো লিপসিং করলাম, তারপরে ইনস্টাগ্রাম ফেসবুকে গানের ভিডিও করলাম, মানে রিলস বানালাম, সব করে তো এই কচু আলু দিয়ে ঝোল, মাছ দিয়ে, এখানে মাছ রয়েছে, আর কুন্দুরি ভাজা আর আলু সেদ্ধ দিয়ে রাখবো, আর কিছু করবো না। ওখানে পটল ভাজার তেলটা কালকে আমি খাইনি, তোমাদের বললাম না পটল ভাজার তেল তুলেছিলাম, খাইনি, ওটা রয়েছে। বরকে বললাম তুমি খেলে খাবে না, রাতে খাবো আমি, আর বলে ঠিক আছে। ওই আমার ছেলে বরকে দিয়ে এমনি কোনো ঝামেলা নেই, আমার যদি শরীর খারাপ থাকে, যদি বলি আলু সেদ্ধ ভাত করে দেবো, বলবে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাদের তো আগেও বলেছি যে কতদিন এমন আছে যে তরকারি মানুষেরই তো হাত, তরকারি রান্না খারাপ হয়ে যায়, আমি হয়তো খেতে পারি না, কিন্তু আমার বর ঠিক খেয়ে না। আমার বর বলে মানুষের হাত, ভালোটা খাবো খারাপটা খাবো না, খারাপটা ফেলে দেবো, খেয়ে নেবো। আর আমি তো যখন দেখি ও যদি খেতে পারে তো আমিও খেতে পারবো, আমি যেহেতু রান্না করেছি, আমার ছেলেও
যদি আমার বিশ্বাস করো কোনোদিন দুটো ভাত বেশি হয়ে গেছে, আমি খেতে পারছি না এখন, যেহেতু অনেকদিন ধরে ভালো করে খেতে পারি না, যদি ওর পেট ভরে গেছে তারপরেও হয়তো ভাতটা ফেলে দেবো। আমাদের ঘরে ওই জন্য ভাত ফেলা হয় না, ঠাকুরের মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মী আমি ফেলি না। আমি ওদের যাদের খেতে দিই সেটা আমি প্রথমে রেখে কাটা না, বুঝেছো? সে হচ্ছে ছেলে যখন বলবো আমাকে দিয়ে দাও, দিয়ে দিই, ওরা খেয়ে নেয়। তা আমাদের এই ব্যাপারগুলো আছে, আমরা একে অপরের সাথে এই মিস আন্ডারস্ট্যান্ডিং। কুন্দুরিগুলো এতটাই সুন্দর, দেখা একদম করছি। এই কুন্দুরি ভাজা খেতে বেশি ভালো, লালটাও ভালো লাগে কিন্তু লালটা কাটতে গেলে বেশি হাত স্লিপ করে। কুন্দুরি ভাজা বসিয়ে দিয়েছি, কুন্দুরি ভাজা হচ্ছে। তো তখন বললাম তোমাদের যে একটা কুন্দুরি সব কাঁচা, তার মধ্যে একটা কুন্দুরি একটু লাল আছে। তো কুন্দুরি ভাজা হতে না অনেকটা সময় লাগে, জানো তো। আর যদি কুন্দুরি না ভেজে অন্য কিছু ভাজতাম কাজে দিত। অনেকক্ষণ হচ্ছে বসিয়েছি, ফোনটা তখন চার্জে ছিল। আর এখন এখানে ভাত বসিয়েছি, আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, আর কচু আর আলু এখানে কেটে নিয়েছি। কালকের মতো করে এটা ঝোল করবো, বুঝেছো? চলো হতে থাক। এখানে পেঁয়াজ দিয়েছি, মাছের তরকারি বসাবো। আর এখানে কুন্দুরি ভেজে তুলে নিয়েছি। আর এখানে আগে এই মাত্র পেঁয়াজটা ভেজে লঙ্কা ভেজে রাখলাম। আলু সেদ্ধ দেওয়া আছে, যদি বর খায় তো আর কি, মানে মেখে নেয়। তবে আমার বরের বড্ড সমস্যা হচ্ছে, ও আলু নিজে মেখে খেতে চায় না। এটা আমার বরের বিশাল সমস্যা, বুঝেছো? আর ক্যামেরাটা আমার বারবার আটকে যায়, জানো, মাঝখানে ভিডিও। কচু আর আলু বড় বড় করে কেটেছি, একদম পাতলা করে কালকের মতো ঝোল করবো, যেটা কালকে আমরা সবাই ভীষণ ভালো খেয়েছি, ভীষণ ভীষণ। পেঁয়াজটা বেশি ভাজিনি, জানো তো, কেন আলু আর কচুটা ভাজবো তো, পেঁয়াজটা বেশি ভাজলে লাল হয়ে পুড়ে যাবে, ওই জন্য। কতটা চাল নিয়েছি কে জানে, যে দুবেলার ভাত করব বলে নিয়েছি, দেখা যাক কি হচ্ছে, বুঝেছো? বলতে পারছি না। আর এই যে হচ্ছে মাছের তরকারি বসিয়েছি। আজকে মাছের ঝোলটা পুরো এক কড়াইয়ের মানে করবো, জানো তো। তার মধ্যে কচু দিয়েছি, আলুগুলো সব গলে গেছে, আর একদম কচুগুলো গলতে চায়নি, দেখো কচুগুলো। আর কচুগুলো বর খেয়েছে, খেয়ে বলছে একটা কেমন বিচ্ছিরি, কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। তো যাকে যতটা তরকারি খাওয়া হবে, বাকি তরকারি যেটা থেকে যাবে, কচুগুলো তখন তুলে আমি ফেলে দেবো আর কি। তো এই পাতলা করে কিন্তু মাছের ঝোলটা কিন্তু হেভি লাগেছে, ঝিঙে পটল দিয়ে করো বা যাই দিয়ে করো, হেভি সুন্দর লাগে, জানো তো। মাছগুলো সব দিলাম, এখানে 3 পিস মাছ আর মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো করে। তো বাঁধাকপি করলাম না, বা চাল কুমড়ো করবো ভেবেছিলাম, যেহেতু বরকে ছেলে উপোস করেছে আর বর দুবেলা খাবে, তো বর একবেলা মাছের মাথাটা আর একবেলা একটা মাছ খেয়ে নেবে, হয়ে যাবে। কালকে পটল ভাজার তেল কিন্তু আমি খাইনি, যে পটল ভাজার তেল কিন্তু রেখে দিলাম। আর এখানে দেখো বর চলে এসছে, আর চলে আসাতে এখন ভাত বেড়ে নিচ্ছে। আর আমি একটুখানি গাগরা দিয়েছি না, দাওয়াতে আমার চোখ লেগে গেছে, সেজন্য আমার বর আর আমাকে ডাকেনি। বেচারা সারা দিন দৌড়াদৌড়ি করে খুঁজে বেড়াচ্ছে এই মাথা ওই মাথা করে কাজের জন্য। একটু দেখো, তোমরা বলবে কাজ নিয়ে খাচ্ছে, হ্যাঁ খাবে না বলো, না খেয়ে থাকবে? না খেয়ে থাকা যায়? তো এখানে আলু সেদ্ধ দিয়েছি, আর তাড়াহুড়ো করে আলু সেদ্ধ আর নেয়নি। আর কি রান্না করবে, ছেলে আমার বুদ্ধি করে ক্যামেরাটা করেছে। আর বর হচ্ছে এখানে ছেলেকে বললো, আয় বাবা তুই তোর উপোস করতে হবে না, তুই তো আয় আমার সাথে দুগাল ভাত খা। আমি জানি যে ঠাকুরের উপোস করলে আর ওখানে খাওয়ার জন্য ডাক্তার নেই, তাহলেও বাবার মন তো মানে না। এই যে মাছের ঝোল, এখানে হচ্ছে কুন্দুরি ভাজা আর ভাত, আর কিচ্ছু নেই। এখানে পেঁয়াজ লঙ্কা আছে, কিন্তু আলু সেদ্ধ মাখা হয়নি। লালের শাক ধুয়ে এখানে রাখা আছে, আবার চান করলাম। আর এখন আজকে পুজো বলে কথা, একটু আলতা না করলে তো ভালো লাগবে না, আজ মা লক্ষ্মীর দিন, তাই না? আমি একটু রেডি হয়ে গেছি। আবার ছেলে উপোস করেছে, ছেলেকে বললাম বাবা উপোস করলে আলতা পরতে হয়, তুই আয়, তোকে আমি আলতা পরিয়ে দিই।
এত চারিদিকে আওয়াজ কোলাহল চলছে, সেজন্য কি বলো তো, সব জায়গাতে বেশিরভাগই তুমি এখান থেকে তোমরা মিউট করেই শুনতে পাবে। এখানে দেখো বর তালের শ্বাসটা কেটে দিচ্ছি। একদিনই তো তালের বড়া করেছিলাম, আর এইটা রেখে দিয়ে আমরা লক্ষ্মী পুজোর সময় কিন্তু আমাদের এই তালের শ্বাসটা কিন্তু লাগে, সেজন্য কিন্তু এই তালের শ্বাসটা কিন্তু আমাদের এই যে রেখে দিয়েছি। আর এই দেখো তালের শ্বাসটা কিন্তু কেটে দিচ্ছে বর। এটা কিন্তু কাটতে গেলে বটি দিয়ে বেশ কিন্তু মানে অনেক জোরে কাটতে লাগে আর কি, মানে শক্তি লাগে আর কি। আর এখানে দেখো আলপনা দিচ্ছে, আর আমাদের এখানে ছেলে বর সব বলাবলি করছে যে আলপনাটা তুমি দাও, কত সুন্দর দিতে, তো এখন এরম কেন? তো সত্যি বলতে জানো আমার নার্ভের প্রবলেম, আর সারাদিন খাইনি তো, আর ওষুধও কোনো কিছুর খাইনি, না নার্ভের না থাইরয়েডের না কোনো কিছুরই। তো এখানে দেখো হাতটা আমার ভীষণ পরিমাণে কাঁপছে আর কি, আমি দিতেই পারছি না, করছি একরকম হয়ে যাচ্ছে আর এক রকম। তো দরজার সামনে আর ভালো করে আলপনা এখন দেওয়াই যায় না, কেন আমাদের ঘরের কন্ডিশনটা খুব একটা ভালো না। যে চারিদিকে দেখতেই পাচ্ছ যে একবারে যে এখানে সে মানে উঠে গেছে খবলা, ওখানে উঠে গেছে খবলা, সেখানে কি আরে বলো আলপনা দেওয়া যায়? আর এখানে দেখো বর আমার কেমন হাসছে, তাই আমি বললাম যে হাসবে সে এসে দেবে, কিন্তু তো বলছে না বাবা তাহলে হাসবো না। চারিদিকে পুরো ফেটে গিয়ে পুরো একদম সিমেন্ট ফিমেন্ট উঠে গেছে, তো সেইখানে আমি কি করে বলো ভালো করে আর একটা আলপনা দেবো, তাই না? ছেলে আর বর দুজনেই বলছে তোমার আগে কত সুন্দর হাতের কাজ ছিল, এখন এরম কেন? তখন দেখো একবার সারাদিন উপোস করে আর এই শরীরটা এত খারাপ, তাও যেটা করতে পারছি সেটা, আর এইটুকু জায়গা তো মোটে বসতে পারছি না। মানে তাহলে তুমি দাও না, বলছে না বাবা না, তাহলে আর কিছু বলবো না, যা পারছো তাও দাও। তো ছেলে বললাম তুই তো আঁকা শিখেছিস, তুই একটু দিয়ে নে, তো সেই দিতে চাইলো না। আর আমি কি বলো তো, আমার এত হাতে পায়ে যন্ত্রণা করছে, না পারছি মানে বসতে, না পারছি উঠতে। আর পা দিয়ে দেখছো তো, আমি যদি দেখছো বলছে যে তোমার পায়ে কি খুব ব্যথা করছে? সত্যি আমার পায়ে খুব ব্যথা করছে। ওই গলির মধ্যে ঢুকে বসেছিলাম তো, সব একবারে মাখামাখি, মানে উঠে যে হাঁটবো বা বসবো সেই মানে পরিস্থিতি নেই। এখানে জানো এক হাত জায়গা নেই, এর মধ্যে আমি এত মোটা মানুষ কি করে বসি বলো? সব কিছু একে একে জোগাড় করছি। তো তোমরা বিশ্বাস করো আজকে পুজোটা আমি একে একে মানে নিজে হাতে জোগাড় করে পুজোটা দিয়েছি। তো কোনো তাড়াহুড়োর ব্যাপার ছিল না। ঠাকুরমশাই আসলে গিয়ে তাড়াহুড়ো লাগে, এইটুকুনি টাইমের মধ্যে আসবে, যেই টাইমের মধ্যে আসবে বলবো সেই টাইমের মধ্যে আসবে, নাহলে চলে যাবে, আবার খুঁজতে হবে। সেজন্য খুব আর এত পিঠ আমার যন্ত্রণা করছে, কোমর ফোমর এখানে বসে মানে হাত পায়ে পুরো পা দুটো বেশি, হাঁটু দুটো যন্ত্রণা করছে, হাঁটু দুটো মুড়ে বসতেই পারছি না, আর শোকেশের খোঁচা লেগেই যাচ্ছে। তাও বলেছি মা তোমাকে ভক্তি ভরে পুজো দেবো, আর ভক্তি ভরে পুজো দিলাম। আর এবছর আমার ছেলে উপোস করেছে, তোমাদের তো বললাম, আর ছেলে আমার উপোস করেছে, আমার বড় তাই বলছে এবার মা লক্ষ্মী আমার ঘরে আসবেই আসবে, মা এবার ভরে ভরে আমাকে টাকা দেবে আর কি। যাই হোক আর কি করা হচ্ছিল, কিন্তু সত্যি কথা এই ছেলে উপোস করেছে না, আমার খুব ভালো লাগলো। সব কিছুই তো শেখা দরকার, তাই না? সত্যি বলতে সবাই উপোস করে থাকতে পারে না, কিন্তু আমার ছেলে জানো এক ফোঁটা জলও খায়নি, হ্যাঁ। আর তারপরে বর হচ্ছে ভাত খেয়ে উঠে বাসনগুলো আমি মাজলাম, আর বরমশাই হচ্ছে এই যে পুরো ঘরটা মুছে দিল, যেহেতু হাঁটুগুলো খুব ব্যথা ছিল। আর তারপরে মানে কি বলবো তোমাকে, সত্যি দুবার করে চান করেছি তো, এমনিতে আমার শরীরটা ভালো ছিল না, কেমন যেন জ্বর লাগছে। তো বর বললে বেশি বেশি করে ফল কাটতে হবে না, সব একটা দুটো করে কেটে দাও। আমি এনেছি একটা করেই, আর তুমি কেটে অল্প করে কেটে দাও, ঠাকুরের ওখানে রাখার তো জায়গা নেই। তারপরে তুমি হচ্ছে মানে তারপরে লোকজন আসলে যেমন হবে তেমন তুমি কেটে দেবে, বুঝেছো তো? তা চলো ফলগুলো কেটে নিই। বন্ধুরা এই যে ঠাকুরের জন্য এখানে সাজিয়ে নিয়েছি, তো হবে না করে দেখো 6 রকম ফল হয়েছে। পানি ফল আনবো করে সকালে আবার আনলাম না, কি এত ভিড় ছিল, আমারও সময় ছিল না। তো এই যে সব কিছুই হলো, শুধু ঠাকুরমশাইয়ের যদি জায়গা হতো, দেখো এখানে বসে ঠাকুরমশাই পুজো করতে পারবে না, বসবেও না পুজো করতে, আমি বলে কষ্ট করবো, সে কি করবে? তার জন্য ঠাকুরমশাই ডাকা হয়নি। আগের বছর যদি মা চায়, মা যদি দিন দেয়, তাহলে যদি কোথাও জমি তো নিতে পারবো না জানি, কিন্তু যদি ভালো ঘর কোথাও নিতে পারি, ঘর বারান্দা, তাহলে তখন হতো, তখন দেখা যাবে। আর এই দেখো কত রকমের ফল সাজিয়ে নিয়েছি, সবই আমার সাধ্য মতন আমি জোগাড় করছি, বাকিটা মা জানে, মা ভালোবেসে খাবে না সেটা মায়ের হাতে। আর কি মশা, ধূপ বাবা পিছনে ধূপ। সত্যি বলতে হঠাৎ মাথায় আসলো যে সমাধি যে টেবিলটা দিচ্ছে, ছেলে তো শুধু পড়েছে, কোনোদিন তো এর মধ্যে খাওয়া দাওয়া করিনি, তো এঁটো কাটা না, গঙ্গা জল দিয়ে ধুয়েছে। আর এখানে বলছি ঠাকুর তুমি আমাকে একটু মাথা গোজার ভালো ঠাই দাও, যেখানে আমি তোমাকে ভালো করে পুজো দিতে পারি। তো আজকে আসনটা সাজিয়ে একদম মনটা পুরো ভরে গেল আর কি। তারপরে এখানে দেখো এই যে তুলো দিয়ে দোষী পাকাচ্ছি, মানে প্রদীপে দেব। আর এই টেবিলটার কথা মনে পড়ে সমাধি দাওয়াতে আমার এটা আজকে খুব উপকারে লাগলো। নিচে দিয়ে তো প্রচণ্ড পরিমাণে ছুঁচো, তার জন্য এটার মধ্যে দিলাম আর কি, যেহেতু উঁচুতে থাকলে ছুঁচো এর উপর অতটা উপরে উঠতে পারবে না, সেই কারণে। আর আমি এখানে বসে আছি, আর দৌড়ে দৌড়ে বারবার কিন্তু ছুঁচো আমার কাছে চলে আসছে। আর আমার ছেলে বলছে যে মা এটা কি ছিল, কি আসছে দৌড়ে? আমরা দেখ ওটা ছুঁচো, যেমন ছুঁচো তেমনই তো, তার জন্যই উপরে দিলাম যাতে ঠাকুর খেতে পারে।
তো বন্ধুরা, এই যে আমি ঠাকুরের সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। দেখো, ওই যে মাকে দিয়ে দিয়েছি ধানের শীষ দিয়ে, ফুলের মালা দিয়ে, আর এইখানে ঘরের ঠাকুরকেও খেতে দিয়েছি। আর পান সুপারি দিয়ে আসন সাজাতে হয়, তো আলাদা করে সাজাতে হয়, তো আলাদা করে তো আমার জায়গা নেই, তো দেখতেই পাচ্ছ, সেই জন্য এখানে দিলাম। আর এখানে সমস্ত কিছু মাকে দিয়েছি, একটু সন্দেশ, দই, আর এই যে মানে কি চিড়ের মোয়া না মুড়ির মোয়া, আর এখানে খই, মুরকি, নাড়ু, আর এখানে দিয়েছি ফল কেটে দিয়েছি। আর এই টেবিলটা হচ্ছে সমাধির টেবিল, যেখানে আমরা এখনও খাইনি কোনোদিন, শুধু ছেলে পড়েছে, এঠোকাটা নেই বলে এটা এখানে পেতেছি আর কি। এটা হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, কেন যেই নিচে পাচ্ছি না, এখান থেকে ছুঁচো চলে এসে সব ধাক্কা দিয়ে দিচ্ছে, বুঝেছো? তাই জন্য এই বুদ্ধিটা আসলো, যেটা উপরে দিই তাহলে ছুঁচো এসে মুখ দিতে পারবে না। ছুঁচো এসে মুখ দিলে না ঠাকুর খেতে পারবে না মানুষ, কাউকে প্রসাদও দিতে পারবো না। আর এতটা অসুবিধা হচ্ছে এখানে আমার, আমি মানে বসতেই পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো তোমরা কারা কারা কেমনভাবে পুজো করেছো অবশ্যই জানিও। এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, আর প্রদীপ থেকে পরে আমার চুয়ের তেল, ইচ্ছা আছে একটা বড় প্রদীপ নেওয়ার, এখানে ভোলে বাবাকে দিয়েছি, সবাইকে দিয়েছি। তো আজকে বেশি ফুল দেওয়া হয়নি, এই যে মালা দেওয়া হয়েছে, সব কিছু করা হয়েছে। এবার পরবো পাঁচালি। আর এই যে প্রদীপ জ্বললো আর পাখা বন্ধ হলো, আর এখন আর পাখা চলবে না, প্রদীপটা জ্বলবে, কেন কোজাগরি লক্ষ্মী পুজো মানেই হচ্ছে সারা রাত্রির আলো জ্বালানো। তো অন্য সিস্টেম নেই আমাদের, এইখানেই একটা ঘরে পুজো, সেহেতু পাখা বন্ধ রেখে দিতে হবে। আর ওখানে দেখো, ওই যে পাতবো মাটির সরাতে একটু আলপনা দিয়েছি, আলপনা না, একটু আলপনা করে দিয়েছি, আলপনা দিতে হয় তাই এখানে এইভাবে দিয়েছি, জায়গা তো আর নেই, কোনো রকম দিয়ে রেখেছি। তো তোমাদের কেমন লাগলো আমার পুজোর আয়োজন অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তো সারাদিনই পূর্ণিমা তোমরা জানো, কিন্তু আমি এই সন্ধে, কোজাগরি লক্ষ্মী পুজো মানে সন্ধেবেলা, কিন্তু ওই যে ব্রাহ্মণ পাওয়া যায় না বলে অনেকে একটু তাড়াতাড়ি পুজো করে নেয় আর কি। তো আমি এই যেহেতু নিজে পুজো দেবো তাই সন্ধেবেলা, আগের বার তো একদম পূর্ণিমা ছাড়বে, আর ব্রাহ্মণ একদম লাস্ট পুজোটা মানে আমার করে গেছিলো। আর তোমরা অনেকেই বলেছো লক্ষ্মী পুজো নিজে দেওয়া যায়, হ্যাঁ জানি লক্ষ্মী পুজো নিজে দেওয়া যায়, যদি না নতুন ঠাকুর আনো। নতুন ঠাকুর আনলে সেটা প্রাণ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ব্রাহ্মণকে দরকারি পড়ে। আর পুজো টুজো ঘর টট পেতে আমরা দুজনে মা ছেলে এই পাঁচালিতে যে পুষ্পাঞ্জলি লেখা আছে সেখানে এটা দিয়ে অঞ্জলি দিয়ে এখানে পাঁচালি পড়া হয়ে গেছে, ঠাকুরকে সিঁদুর পরানো হয়ে গেল, নিজেরও একটু পড়া হয়ে গেল। আর পাঁচালিতেই আছে যে ধান দুব্বা হাতে নিয়ে হচ্ছে তোমার হচ্ছে পাঁচালি পড়তে হয়, তারপরে পাঁচালি পড়া শেষে মায়ের কাছে প্রার্থনা করলাম, আর মাথায় কিন্তু সিঁদুর লাগাতে হয় কিন্তু। তো চলো এবার বাইরে যাওয়ার পালা। বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘর থেকে বাইরে যাব, দরজাটা লাগিয়ে দেবো। আর যেমন পেরেছি তেমন পাঁচালিও পড়া হয়ে গেছে, আর প্রদীপটা দিয়ে বড্ড তেল ছুঁয়ে পড়ে যাচ্ছে জানো তো। আর আলপনাও আমি দিয়েছি, আর এইটুকু জায়গায় বসাই, এই যে সেই যে মানে 4:30 থেকে যে এখানে বসেছি, এখন প্রায় 7টা পার করে গেছে। এই যে বসাটায় এমন কোমর আর পা যন্ত্রণা করছে যে বলার কথা না, জোগাড় করতেও তো সময় লাগে বলো, তাই জন্য প্রচণ্ড পরিমাণে আমার যন্ত্রণা করছে, আমি একদম সহ্য করতে পারছি না। মানে এখানে উঠতে গেলে মানে আমার একজন লোকের প্রয়োজন, এমন একটা অবস্থা হয়েছে। তো চলো এখন দরজাটা বন্ধ করে বাইরে গিয়ে দাঁড়াই, মা লক্ষ্মী খাক, আর যেন সবাই আশীর্বাদ করে, যেন আমার যেন মনের ইচ্ছাটা পূরণ করে মা, নিজের মাথার একটু গোজার চাই। আমি যেমন আছি ছেলে স্বামী নিয়ে আমি ভীষণ সুখী, শুধু আমার নিজের একটু মাথা গোজার জায়গা। চলো বাইরে বসে পড়েছি, আর এই যে ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে বর দাঁড়িয়ে আছে, আর আমি গেটের কাছে বসেছি, দরজা দিয়ে দিয়েছি, মাকে একটু দিয়েছি খাওয়ার সুযোগ, মা খাইয়ে নিক, তারপরে সবাইকে প্রসাদ দেবো আর কি। আগে সবার বাড়ি বাড়ি দিতে যেতাম, এখন আর যাই না, এখন কেউ আসলে তাকে দিই, কেন ওই সবার বাড়ি বাড়ি দিতে গেলে যে প্লেটটা দিয়ে দিই না, সে প্লেটটা ফিরে আর বাড়িতে আসে না, কেউ ভেঙে ফেলে, কেউ আর দেয়ই না, আর চাইতে গেলে প্লেটটা কেমন লাগে নিজেরই, ওই জন্য এখন দিই না। তারপরে মানুষ কি করে বলো, নিয়ে ওই প্রসাদগুলো খায় না, ফেলে দেয়, আর দেখেছি চোখে, সেই জন্য তারপর থেকে বন্ধ করে দিয়েছি দেওয়া, যে আসবে সে পাবে, যে আসবে না সে আর পেলো না আর কি, নিজেরাই খাবো তাও ভালো। যদি চোখের সামনে ফেলে দেয় প্রসাদগুলো তখন তো খারাপ লাগে, তাই না? বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকেও ঘর বন্ধ করে রেখে দিয়েছিলাম, এবার একে একে সমস্ত কিছু প্রসাদ তুলে নেবো আর কি, বুঝেছো? তারপরে এই যে সুন্দর পদ্ম ফুলটা সব থেকে সুন্দর লাগছে, সব থেকে মাকে বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা তো ঘরের প্রসাদ খেয়ে নিয়েছি, আর তোমাদের দেখানো হয়নি, পাশের বাড়িতে ওরা ঘুগনি দিচ্ছিল, ওরা খই মুড়ি এইসব দেয়নি, তো ডেকে পাঠালো, তার জন্য গেলাম, তো ঘুগনি দিয়েছে। আর ঘুগনি আমার ছেলের ঘুগনি ওই যে খেয়ে নিয়েছে যে পাতা, আর আমার ঘুগনি ওই যে ঢাকা দিয়ে রেখেছি। আমি এটা তো পুজোর না, এটা তো এমনি দিয়েছে, আমি ভাত দিয়ে খাবো, আমার ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর স্যার আকার স্যার, আমার ছেলের আকার স্যার হচ্ছে, ছেলেকে ফোন করে ডাকলো যে আয় এসে নিয়ে যা প্রসাদ, ওদের বাড়ি ভোগ প্রসাদ হয়। তো ছেলে বলছে আমি যাবো না, তো বললো তাহলে অর্জুন দা যেহেতু ওনার বাড়িতে কাজ করেছে, আর আমার বরকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তো বলছে অর্জুন দা তাহলে আপনি আসেন,
টিফিন কারি নিয়ে আসেন, তো আমি একটা টিফিন কারি দিয়েছিলাম, তো বললো না 3টে, মানে একটাতে প্রসাদ, একটা খিচুড়ি, একটা ভোগ, একটা ওই পায়েস, একটা ওই লাবড়া দেবে আর কি মনে হয়। তো বর তো যেতে চায় না, আর বর কোথাও ভালোবাসে না জানো তোমরা, তাও বরকে এত ভালোবেসে ডেকেছে, বর না গিয়ে আর আমি ভালোবাসি ভীষণ খিচুড়ি জানো। আর দেখো পিঁপড়ার জ্বালাতনে আমি কোথায় রেখেছি দেখো প্রসাদ, সবাই আসতে দিচ্ছি তার জন্য এখানে, বুঝেছো, বলেছি কারোর বাড়ি গিয়ে দেবো না, যে আসবে তাকেই দেবো আর কি, সেই জন্যে ওখানে রেখেছে। আর এই যে বর এই যে আওয়াজ করতে করতে যাবে, ঠ্যাং 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 ঠ্যাং, তাতে বর নিয়ে আসুক। আর ছেলে ঘুগনি খেয়েছে, আর আমি প্রসাদ আমাদের ঘরে রয়েছে, তো ফল প্রসাদগুলো, আর বেশ ভালো লাগছে জানো তো। তো চলো, আর প্রচুর প্রচুর আবার চেল্লা মিল্লি, তো পরে কথা বলি, এখন আর বলা যাবে না। এখানে দাঁড়িয়ে আছি, আর ছেলের বন্ধুরা দেখাই দেখ কেমন, ওই যে দেখো সব ছেলের বন্ধুরা, ছেলে বাড়িতে ছিল ডেকে নিয়ে গেল, যেহেতু লজ্জা পায়, যেহেতু বলছে না তো অবিনাশ দাদা চ আমাদের সাথে ঘুরতে যাবি, ঘরে তো পাখা চলছে না, গরম থাকা যাচ্ছে না, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। কি অবস্থা, এক ঘরে পুজো দিয়েছি, প্রদীপ জ্বলছে, তার জন্য আর করতে পারিনি, ওই যে কি বলে ওই পাখা চালাতে পারছি না, তো ওই কি করব, রাস্তায় ওখানে তো ঘুগনি দিচ্ছে, ওদের সামনে ওই যে দেখো যে সব যাচ্ছে, আমি ওই জন্য এখানটা দাঁড়িয়ে রয়েছি আর কি, গরমের জ্বালায় সহ্য হচ্ছে না, এত গরম ঘরে। চলে এসছে আমাদের স্যারের বাড়ি দিয়ে ভোগ, আর কি কি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, 3টে টিফিন কারি বলেছিল, আর কটা যে দিয়েছে তার ঠিক ঠিকানা নেই। ছেলে আমার ওই বরমশাই বলছে যে খিচুড়ি দিয়েছে, কপির তরকারি দিয়েছে, তো অনেকটা খিচুড়ি দিয়েছে, আমি তো বললাম একটু দি, বাবা দেখো একবার, বললো যে স্যার বললো যে শরীর খারাপ, আমি বেশি কিছু করবো না। বাহ বাহ, এই পায়েসও তো অনেক দিয়েছে, ও মা গো বাপি একবার দেখ, সবাইকে দেয়া নাকি, আমি গেছি বলেই দিয়েছে, দেখ একবার, পুরো ভরে ভরে দিয়েছে, খিচুড়িটা একদম ঠেসে ঠেসে দিয়েছে, আর ভর্তি হয়ে গেছিল, আবার ই দিয়ে হাতা দিয়ে চেপে চেপে ঢুকিয়েছে। দারুণ, আমার বর আজকে আর ভাত খাবে না, একটু একটু করে খেতে খেতে পেট ভরে যাবে। তবে ফুলকপি খেতে আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল জানো তো, ঠাকুরের দয়ায় মায়ের দয়ায়। হ্যাঁ পায়েস করে অনেক কাজু কিশমিশ দেয়, কাজুটা আমার খুব প্রিয়, কাজু আমি খুব ভালোবাসি খেতে, দুপুরে বেশি খেতে পারি না। চলো এখন তো ঢাকা দিয়ে রাখি, সন্দেশ সন্দেশ দিয়ে দিয়েছি ওখানে। তো এই দেখো ভোগ এনেছে, আর কতটা করে, স্যারকে বলেছিলাম অল্প একটু দিতে, তো কতটা করে দিয়েছে। পায়েসটা যেহেতু আমার বর ভালোবাসে তাই জন্য এক টিফিন কারি দিয়েছে, আর খিচুড়ি আমি ভালোবাসি তাই, কিন্তু দুঃখের বিষয় হলো না, সেই মাপা জলে খিচুড়ি করেছে, খিচুড়ির চালগুলো বড্ড শক্ত, 5 রকম ভাজা দিয়েছে, বলে আমার ভাজা লাগবে না, আমি ভাজা টাজা খাবো না, কেন ভাজাগুলো বড্ড নুন লাগছে, আর আমার নুন মুখে লাগলে আমি খেতে পারি না, আমার তো ব্লাড প্রেশার আছে তোমরা জানো, তো সবাই খাচ্ছে। মুখ হাত পা ধুয়ে চলে এসেছে, আর এমন কোমর পিঠ ব্যথা করছে আমার, ওখানটা বসে বলার কথা না। তো সারা রাত্রির কোজাগরী লক্ষ্মী পুজোতে হচ্ছে জলে, ওই প্রদীপ জলে, কিন্তু কিছু করার নেই, ভগবান যদি আমাকে দিন দেয় তখন জ্বালা যাবে, কিন্তু এখন এই মুহূর্তে যা গরম, সে গরমে পাখা না চালালে শুতে পারবো না। আর আমাদের ঘরে মাছ তরকারি ওই যে গরম করে রেখে দিলাম, ভাত 1 হাঁড়ি ভাত আছে, কালকে সকালে সব পান্তা ভাত খাওয়াবে, এখন ভাত খাওয়া হয়েছে কিন্তু অল্প অল্প, ওই যে ভোগ প্রসাদ দিয়েছে স্যার ওটাই খাওয়া হয়েছে আমাদের, আর ছেলে একটু ওই যে রাইস প্রসাদ এনেছিল, এই যে এখানে পড়ে আছে, খাইনি আমরা কেউ খায়। সত্যি কথা বলতে ঘরে মানুষ কজন, আমার বর খুব একটা বাইরের লোকের বাড়ির খেতে পারে না, ওই স্যারের বাড়ির একটু খিচুড়ি খেয়েছে, আর ওই মাছ ভাত যা খেয়েছে, তাই তো না, ও পছন্দ খুব কমই করে। আর ওই স্যার দিয়েছিল ফুলকপির তরকারি, যেটা দারুণ টেস্ট হয়েছিল, সেটা দিয়েই ভাত খাওয়াছিল না, আর ওটা যদিও ভোগের প্রসাদ, তবে মা লক্ষ্মীতে, তো মা লক্ষ্মী পুজোতে ওইটা ভোগের প্রসাদে খাওয়া যায় আর কি, সেই জন্যে আমি আজকে আর কথা বলতে পারছি না। আর ব্লগটাও কত বড় হয়েছে তা আমি সেটাও বলতে পারবো না, কেন বড় হয়েছে না ছোট। আর এই যে এইটাতে চার্জ দিয়েছি ঠাকুরের সামনে, এটাতে জ্বালিয়ে ওই টেবিলের উপর রেখে এখন জ্বালানো হবে আর কি, কেন বলো তো, প্রদীপ তো জ্বালাতে মানে হলো না আর কি। এবার অন্য কোনো ব্যবস্থা নেই যেটা আমি করব, কিন্তু অন্য ব্যবস্থা থাকলে অন্য ব্যবস্থা করা হতো, বলেছে না, অন্য কোনো ব্যবস্থাই নেই। দেখি ভাষাটাও, তো
তবে এত সুন্দর লাগছে মা লক্ষ্মী পদ্ম ফুলে সেজে, আর ঘরটা পুরো ফুলে ফলে, বলে না মা ফুলে ফলে থেকো মা ঘরে, সেরকম অবস্থা। এত ভালো সুন্দর লাগছে, আর এত ভালো আজকে ব্রাহ্মণ ছাড়া পুজো দিয়েছি। ব্রাহ্মণ আসার হলে কি হয়, আমি আর বর খেতে খেতে ছেলে মিলে 3 জনে মিলে আলোচনা করছিলাম যে মানে হুড়োহুড়ি লেগে যায়, রান্না আমার এইটুকু ঘরে করে তারপরে ব্রাহ্মণ আসবে তাড়াতাড়ি, এটা ছেড়ে ওটা ভুলভ্রান্তি কিছু না কিছু থেকেই যায়, তাই তো না? কিন্তু আমি পুজো দিয়েছি নিজের হাতে, যেটা আমি একে একে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর তারপরে পুজো দিয়েছি, যেটা আমার মানে মন থেকে খুব শান্তি আজকে হয়েছে আর কি পুজোটা দিয়ে আর কি। আর ওইটুকু জায়গায় তো ব্রাহ্মণ বুঝবে না। তো তোমরা আর তোমাদের জানিয়ে দিই, তোমরা অনেকে হয়তো রিয়ার খবর নিতে চাও। রিয়ার মেয়ের শরীরটা খারাপ, সেই জন্য রিয়ার সাথে যোগাযোগ হয়নি। আজকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, আমার মনেই হচ্ছিল, তো ভাবলাম লক্ষ্মী পুজোটা কাটুক, তারপরে ওকে ফোন হোক মেসেজ হোক যাই হোক করবো আর কি। আর যেমন মশা তেমন গরম, বুঝেছো, প্রচণ্ড গরম। তো তোমরা কেমন কিভাবে কাটালে অবশ্যই তোমরা জানিও, পুজোটা কে কেমনভাবে দিলে সেটাও কমেন্ট করে জানিও, আর আমার পুজো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর নীলা দিদিভাই বলেছে তোমার ব্লগ দারুণ লাগে, দেখতেই হবে। তো মন থেকে থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ। তুমি মানে 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 কি বলবো, পুরো ভিডিওটা যে দেখো এই জন্য সত্যি থ্যাংক ইউ। কেন তুমি এক একটা লাইন, এক একটা কথা, এক একটা শব্দ সবটা তুমি দেখো, সেই কারণে তোমাদের দিদিভাইকে না, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তবে কিছু মানুষ আছে যারা মানে দেখেন, এর আগেও আমি বলেছি, কিন্তু যারা আমার খুব কাছের, খুব আমাকে ভালোবাসে তারা দেখে। এই যেমন নীলা দিদিভাই, সোমা দিদিভাই, আরও আছে, সবার নাম আমি একে একে ভুলে যাই, আবার না বললেও সবাই রাগ করবে। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ। আমি তোমার কমেন্টগুলো পড়েছি, কালকে হয়তো রিপ্লাই করবো, তাই তো শোনা? বলেছে তোমার ব্লগ খুব, আর শাড়ির কালারগুলো তোমরা হচ্ছে বহু আগের শাড়ির কালার। আমি খুব চটকা শাড়ি পরি না আর কি, আমি একটু হালকা কালার পরতে ভালোবাসি, আমার বড় হালকা জামা প্যান্ট পরতে ভালোবাসে কালারে, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে দেখো, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো।